আমরা কখনোই হক্কানি উলামায়ে কেরামদের থেকে বিচ্ছিন্ন হব না। প্রত্যেক যুগে উম্মতদেরকে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করবার জন্য, উলামায়ে কেরাম থেকে উম্মতদেরকে দুর্বৃত্ত করবার জন্য ইসলাম বিদ্বেষীরা, কাফের শক্তি, মুশরিক শক্তিরা, ইহুদি এবং খ্রিস্টানরা তারা সদা সর্বদাই চেষ্টা করেছে, এখনো করতেছে, ভবিষ্যতেও তারা করবে। এমনকি উম্মতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচ্ছিন্ন রাখবার জন্য রাসূলের জমানায় সেই মুশরিকরা পর্যন্ত রাসূলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। প্রিয় হাজরিন, এই জন্য আপনাদের সামনে অনেক মানুষ আপনাদেরকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করবার জন্য, আলেমদের থেকে বিচ্ছিন্ন করবার জন্য আপনাদের সামনে মিডিয়ার মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, লেখালেখির মাধ্যমে যে কোনো উপায়ে ইসলাম বিদ্বেষীরা এমন কোন পন্থা অবলম্বন করবে না যে পন্থায় উলামায়ে কেরামের বিরুদ্ধে তারা লিখবে না, উলামায়ে কেরামের বিরুদ্ধে তারা অপপ্রচার করবে না। এই উলামায়ে কেরামের বিরুদ্ধে অপপ্রচার করতে 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 উলামায়ে কেরামদেরকে উম্মতের সামনে দোষী সাব্যস্ত করবে, উলামায়ে কেরামদেরকে উম্মতের সামনে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করবে। এভাবে উলামায়ে কেরামদেরকে উম্মত থেকে বিচ্ছিন্ন করবার জন্য ইসলাম বিদ্বেষী শক্তিগুলো, সকল ইসলাম বিদ্বেষী শক্তিগুলো একাকার হয়ে গিয়েছে। এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। উলামায়ে কেরাম হচ্ছেন ইসলামের ধারক বাহক, উলামায়ে কেরাম হচ্ছেন কোরআনের ধারক বাহক, উলামায়ে কেরাম হচ্ছেন হিদায়াতের ধারক বাহক। এই জন্য আমাদেরকে সদা সর্বদাই উলামায়ে কেরামের সাথে থাকতে হবে, তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করতে হবে।